হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স গেইন করতে চান বা ইনক্রিজ করতে চান, তারা আপনাদের জন্য কিছু কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে মানসম্মত কন্টেন্ট তৈরি করা। মানসম্মত কন্টেন্ট বলতে এরকম আপনাদের কন্টেন্ট তৈরি করতে হবে। সেটা হচ্ছে আপনার ভিজুয়াল ইকুয়েশন, পোস্ট, ছবি, ভিডিও, ইন ফটোগ্রাফি, এবং এখানে আপনার থাকতে হবে কি শিক্ষামূলক, বিনোদনমূলক বা আপনার সচেতনমূলক কিছু কন্টেন্ট রয়েছে, সেগুলো আপনাকে আপলোড করতে হবে। নিজের ভাষায় অথেন্টিক কিছু করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ফলোয়ার গেইন করতে পারবেন। এরপর যে কাজটা করতে হবে, দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে আপনার নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত পোস্ট বলতে আপনাকে মিনিমাম প্রতিদিন 1 থেকে 2টা কন্টেন্ট আপনাকে কি করতে হবে, আপনাকে আপলোড করতে হবে। সঠিক সময়ে পোস্ট করুন, বিকেল 5টা থেকে 9টার মধ্যে। তারা কিন্তু ধরেন যে এই সময় কিন্তু আপনার অডিয়েন্সগুলো কী করে, এই সময় তারা ফেসবুকে ব্রাউজিং করে। এই জন্য কিন্তু আপনাকে কী করতে হবে, ওই সময়ের মধ্যে আপনাকে কী করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে সপ্তাহে কমপক্ষে 3 দিন আপনাকে কী করতে হবে, পোস্ট করলে অ্যাক্টিভিটি বাড়ে। সপ্তাহে যদি আপনি 3 দিন আপনি যদি পোস্ট করেন, তাহলে কী হবে, আপনার সেই পেজের মধ্যে, প্রোফাইলের মধ্যে অ্যাক্টিভিটিটা বাড়বে। 3 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে আপনার রিলেটেবল ইমোশনাল পোস্ট দিন। আপনি এমন কিছু কিছু পোস্ট দেবেন যেটার মধ্যে একদম রিলেটেবল, মানুষের আত্মা, মানুষের মন, বিবেক যেন এগুলোর মধ্যে কী হয়, আঘাত খানে অথবা ইমোশন করে তাদেরকে তাদেরকে যেন আপনার সেই ভিডিওর মাধ্যমে যেন আপনাদেরকে ব্ল্যাকমেল করতে পারেন। এতভাবে আপনাদেরকে সেই কাজগুলো করতে হবে। যেমন ধরেন জীবন সম্পর্কে, আপনার ধর্ম সম্পর্কে বা মানবিক বিষয় নিয়ে, এগুলো বিষয় নিয়ে আপনাদের কী করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। যখন তাদের মনের মধ্যে এক একজনের মনে কিন্তু এক এক চিন্তা থাকে, যার জন্য কিন্তু তারা কী করতে পারে, আপনাকে আপনার সেই ভিডিওটা ভালো লাগার পরে কিন্তু সে আপনাকে কী করতে পারে, আপনাকে ফলো করতে বাধ্য থাকতে পারে। এরপর 4 নম্বরটা যেটা বলবো, সেটা হচ্ছে ফেসবুক রিল। অর্থাৎ আমরা ফেসবুক রিল বলেন অথবা শর্ট বলেন, যেটা বলেন না কেন, সেটার মধ্যে আমি বলছি ছোট আকর্ষণীয় ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। আপনি যখন আপনার ফেসবুক পেজের মধ্যে, প্রোফাইলের মধ্যে ফলোয়ার যদি ইনক্রিজ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, শর্ট ভিডিও অর্থাৎ আমার রিল আকার যে ভিডিওগুলো রয়েছে, এগুলো প্রতিনিয়ত আপনাকে আপলোড করতে হবে আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে। অর্থাৎ সেই শর্ট ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে ভাইরাল হবে। যত না সেই ভিডিওটা যখন ভাইরাল হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনি প্রচুর পরিমাণে এখান থেকে কী পাবেন, আপনার সেই আপনার ফলোয়ার বাড়তে থাকবে। অর্থাৎ একটা ভিডিও যত ভিউজ হবে, তত কিন্তু আপনার সেই পেজের মধ্যে, প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স বাড়বে। 5 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট ইনবক্সে রিপ্লাই দিন। অর্থাৎ আপনাকে যদি কেউ কোনো কিছু আপনাকে জানতে চাই, কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাদের কী করতে হবে, তাদের সঙ্গে অবশ্যই আপনার কী করতে হবে, আপনাকে কমেন্টের উত্তর দিতে হবে। এতে কী হবে, আপনার এবং সে আপনার সেই অডিয়েন্সের সাথে আপনার একটু যোগসূত্র তৈরি হয়ে যাবে, তারা কিন্তু আপনাকে ফলো করতে বাধ্য থাকবে। এখন হচ্ছে 6 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে একদম গিভ ওয়ে বা ছোট প্রতিযোগিতা দিন। ছোট প্রতিযোগিতা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মনে করেন যেমন শেয়ার করে জিতুন পুরস্কার, এরকম একটা আপনার কাজ করবেন। এতে লোকেরা অংশ নেয় এবং শেয়ার করে এবং নতুন নতুন ফলোয়ার আসে। মনে করেন যে এখানে শেয়ার করে একটা নতুন পুরস্কার জিতে নেন। এভাবে কিন্তু অনেকে কিন্তু ভিডিও তৈরি করে, সেটা হচ্ছে আপনারা জানেন, কিন্তু আপনারা কী করবেন, এই কাজগুলো করে কিন্তু ফলোয়ার এর্ন করতে পারবেন। তারপর 7 নম্বর আমি যেটা বলবো, সেটা হচ্ছে গ্রুপে পোস্ট এবং শেয়ার করুন। আমি আপনাদের বলছি সেটা হচ্ছে গ্রুপে পোস্ট করতে হবে, শেয়ার করতে হবে। অর্থাৎ আপনার গ্রুপের বিভিন্ন মধ্যে আপনার সেই ভিডিওগুলো আপনার কী করতে হবে, পোস্ট করতে হবে। পোস্ট করলে কী হবে, আপনার সেই গ্রুপের মধ্যে নানা ধরনের লোক থাকে, যারা আপনার কন্টেন্টগুলো পছন্দ করবে, তারা কিন্তু আপনাকে ফলো করতে বাধ্য থাকবে। এরপর আমি 8 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে একদম খাঁটি কথা, সেটা হচ্ছে আপনার সততা বজায় রাখতে হবে। সততা বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু সম্ভব না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভুয়া ফলোয়ার বুস্টিং এড়িয়ে চলুন। এক কথা, সোজা কথা হচ্ছে আপনার কী করতে হবে, ভুয়া ফলোয়ার যারা বুস্টিং করে, তাদেরকে আপনি এড়িয়ে চলতে হবে। আপনি বুস্টিং করে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এইগুলো কিন্তু আপনার ভুয়া ফলোয়ার হয়ে যাবে। সেই ভুয়া ফলোয়ার নিয়ে আপনার কোনো ফেসবুক পেজের মধ্যে, প্রোফাইলের মধ্যে কোনো কাজে আসতে পারবেন না। এই জন্য আপনার কী করতে হবে, ধারাবাহিকতা এবং গুণগত মান ফলোয়ার বাড়ানোর মূল চাবিকাঠি। অর্থাৎ আমি আপনাদের যে কথাগুলো বললাম, আমি কিন্তু 1 থেকে 8টি পর্যন্ত কথাগুলো বললাম। এই কথাগুলো যদি আপনি সে পেজের মধ্যে, প্রোফাইলের মধ্যে কাজে লাগাতে পারেন, 100% আপনার ফলোয়ার বাড়বে। 100%। সো ভিউয়ার্স, এভাবে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও উপহার দিতে যাচ্ছি প্রতিনিয়ত। আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে অবশ্যই ভালো টেক রিলেটেড ভিডিও এবং ফেসবুক সম্পর্কে ভালো কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি সঞ্চল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।